হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর কি বলবো, মানে আমার তো ইচ্ছা ছিল একটা অন্য ধরনের ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে আসা, একদম প্রিপারেশান সব কিছু রেডি ছিল, কিন্তু বাদ সাধলো এই বৃষ্টি। তো ভিডিওতে কথা বলার আগে আমার সকল শিক্ষক, আমার বিভিন্ন সময় যারা আমাকে শিক্ষা দিয়েছে, এখনও দিচ্ছেন, স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে, এমনকি বাগান, যে আমার এত বড় বাগান এখন হয়েছে, তার বিভিন্ন পদে পদে বিভিন্ন শিক্ষাগুরুর কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। তো সেই সকল শিক্ষাগুরুকে আমার অন্তর থেকে প্রণাম রইল। শিক্ষক দিবসে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন অনির্বাণের তরফ থেকে। সকল শিক্ষক, পৃথিবীর যত শিক্ষক আছে সকলের জন্য থাকলো। তো বৃষ্টি ভেজা সকাল, এর মধ্যে মনে হয় যে শুধু শুয়ে থাকি, আরাম করি। কিন্তু আমরা যারা বাগান প্রিয়, আমরা যারা গাছ পাগল, আমরা যারা বাগান ভালোবাসি, তারা কিন্তু শুয়ে থাকবো না। তারা এসে অবশ্যই বাগানে ঘুরবো, যে বাগানে কি কিছু সমস্যা হচ্ছে, কিছু কি গন্ডগোল হচ্ছে। তোমাদের আমি বারবার একটা কথা বলি, যে আমার মাটি, আমি যেভাবে গাছে মাটি বানাই, যদি সারাদিন 24 ঘন্টাও বৃষ্টি হয়, মানে এক ফোঁটাও জল জমবে না। জাস্ট দেখো, মানে কন্টিনিউয়াসলি 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এক ফোঁটাও দেখো গোড়ায় জল নেই। ঠিক আছে, এইটাই আমি তোমাদের সবসময় বলি, যে মাটি এরকমভাবে বানাতে হবে যাতে গোড়ায় একদম জল দাঁড়াবে না, একদম কিন্তু জল হোল্ড করবে না। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ কতটা জল স্টাক হয়ে আছে। এটা কিন্তু মাঝে মাঝে ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু তোমাদের ছাদটা ড্যামেজ হবে। ঠিক আছে, যদিও এখন এই বৃষ্টির মধ্যে ক্লিয়ার করার কোনো মানে হয় না, কিন্তু যখনই বৃষ্টি কমবে একটু এসে ক্লিয়ার করে দেবে। এইখানে দেখো শালুক ফুলটা ফুটে একদম শুয়ে পড়েছে বৃষ্টির জলে। কিছু করার নেই, ওরও কিছু করার নেই। এখানে আমার অনেক পদ্ম আছে। তারপর একটা জিনিস তোমাদের দেখাবো, এই পদ্মটা বহু দিন বাদে কুড়ি এসছে। ঠিক আছে, গাছটার অবস্থা খুব খারাপ হয়েছিল, খুব শোচনীয় হয়েছিল। তাকে ট্রিটমেন্ট করে দেখো, ফাইনালি ট্রিটমেন্ট করার পর একটা নতুন পদ্ম কিন্তু আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, খুব সুন্দর। দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, ডেফিনেটলি যখন ফুলটা ফুটবে তোমার সাথে তো শেয়ার করবই। ঠিক আছে, ফোকাসটা হচ্ছে না। কুড়িটা কিন্তু আমি কালকেই দেখিয়েছি, কালকে দেখেই ডিসাইড করেছি আজকে তোমাদের দেখাবো। তো এই হচ্ছে আমার পদ্ম শালুকের গল্প। আরেকটা জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে অনেকে আমাকে ওয়াটার ফ্লোর কথা জানতে চেয়েছিল, যে ওয়াটার ফ্লো অনির্বাণ এখন কি করতে হবে। এখন কোনো দরকার নেই, অটোমেটিক্যালি ওয়াটার ফ্লো হচ্ছেই। ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে ওয়াটার ফ্লোর কোনো প্রয়োজন নেই, খালি বৃষ্টি চলে গেলে তখন একটা করলে। ঠিক আছে, আদারওয়াইজ এখন কিন্তু ওয়াটার ফ্লোয়িংয়ের কোনো প্রয়োজন নেই। এখন যেটা তোমাদের দেখতে হবে, বৃষ্টির মধ্যে কোনো টবে যেন জল জমে না থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমার অ্যাডেনিয়ামগুলো একদম ওপেনে আছে, কোনো রকমের শেড কিচ্ছুতে নেই। কিছুদিন আগেই অ্যাডেনিয়ামের উপর বিস্তারিত ভিডিও দিয়েছি, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে দেখো এই অ্যাডেনিয়ামটায় কি সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে কল্যাণী থেকে আমি এনেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কোনো অসুবিধা নেই, বৃষ্টির মধ্যেই আছে। এটাকে তো আমি রিপোর্টও করিনি, যেটাতেও ছিল সেখানেই কিন্তু আছে। আর বাকি আমার অ্যাডেনিয়ামগুলো দেখো, যেগুলো পাতা ঝরেছে আবার নতুন পাতা আসছে, কোনো সমস্যা নেই। তোমার যদি পটিং ঠিক থাকে কোনো প্রবলেম হবে না। আমার এখানে বিভিন্ন রকমের পটিং আছে, কোনো ঠিক ঠিকানা নেই, তো গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে। আরেকটা সুন্দর গাছ তোমাদের দেখাচ্ছি, না মানে যখন দেখাচ্ছি, এটা দেখো অ্যালোকেশিয়া। এই গাছটা সমিতা দি আমাকে গিফট করেছিলেন। তো সমিতা দির দেওয়া সেই গাছটা বসানোর পর সমস্ত পাতা পড়ে গেছিলো। আমার খুব কষ্ট হয়েছিল, সত্যি কথা, যে এই গাছটা মানে খুবই একটা প্রিয় একটা গাছ। অ্যালোকেশিয়া দেখো দুটো ভ্যারাইটি, আরও একটা ভ্যারাইটি আছে, কিন্তু প্রতিটা পাতা পড়ে গেছিলো। কিন্তু দেখো বৃষ্টির কামাল, আবার কিন্তু নতুন করে পাতা আসছে, নতুন করে কিন্তু প্রাণ ফিরে পাচ্ছে এই অ্যালোকেশিয়াগুলো। ফিউচারে ডেফিনেটলি এর ওপর ভিডিও আমি করব, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। অ্যালোকেশিয়া কিন্তু একটা খুব সুন্দর একটা পাতাবাহারের গাছ। এইদিকে আমার দেখতেই পাচ্ছ গাছ এত সবুজ হয়ে আছে, চকচক করছে বৃষ্টির জল পেয়ে। ঠিক আছে, আলাদাই। এইখানে আমার
বোগনভেলিয়াগুলো তো বৃষ্টির জলের মধ্যে আছে। এবার আজকে যখন গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কিছু গল্প করি যেগুলো তোমরা সবসময় আমাকে প্রশ্ন করতে থাকো, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকো। সবসময় কি গাছের সম্বন্ধে কথা হয়? আরও তো অনেক রকম কথা তোমরা জিজ্ঞেস করতে থাকো। আজকে সেইগুলো দু একটা কথার উত্তর দিই। প্রথম কথা, যেই প্রশ্নটা আমার কাছে প্রচুর আসে সেটা হচ্ছে, অনির্বাণ তুমি একটা গাছের দোকান খোলো, তুমি এত সুন্দর সুন্দর গাছ দেখাও, আমাদের খুব নিতে ইচ্ছা করে কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, তুমি একটা গাছের শপ ওপেন করো। এবার সত্যি কথা বলছি, আমার এটা বহু বছরের একটা ইচ্ছা যে আমিও একটা গার্ডেনিং শপ বলো, দোকান বলো, গাছের দোকান, ঠিক আছে, একটা করব। কিন্তু তার জন্য অনেক প্রিপারেশন দরকার, অনেক টাইম দরকার, আর একটুখানি ধৈর্য কিন্তু তোমাদের সকলকে রাখতে হবে। কথা দিচ্ছি ডেফিনেটলি অনির্বাণ এরকম কিছু একটা করবে, কিন্তু তার জন্য অনির্বাণকে একটু সময় দিতে হবে। এই মুহূর্তে আমার পক্ষে এখন সম্ভব না যে আমি একটা গার্ডেনিং শপ খুলি, নতুন করে কিছু একটা স্টার্ট করি, কারণ নতুন করে কিছু একটা শুরু করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা বলবো না, অনেকটা চাপ আছে, ঠিক আছে। তো সেই চাপটা সামলে নিই। ডেফিনেটলি অনির্বাণ ফিউচারে কথা দিচ্ছে তোমাদের জন্য একটা ছোট্ট গার্ডেনিং শপ করব, যেখানে তোমরা সব কিছু একদম সুলভে পাবে, আর যেটা ন্যায্য দাম সেটাতেই কিন্তু অনির্বাণ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা আমাকে অনেকেই করে, মানে বিভিন্ন নার্সারির নাম, আমি নার্সারিদের নামের কথা বলবো না, কোনো নার্সারির নাম উল্লেখ করছি না, তাদের নামে বিভিন্ন কমপ্লেন, মানে সেগুলো সব রেপুটেড নার্সারি, স্বনামধন্য, ইউটিউবে খুবই প্রচলিত নার্সারি, তাদের নামে বিভিন্ন কমপ্লেন আসে, আমাকে বলে অনির্বাণ তুমি একটু দেখো ব্যাপারটা। এবার সত্যি কথা বলতে সেই সকল নার্সারির সাথে হয়তো আমি মুখ চিনি, কিন্তু পার্সোনালি বলো কোনো সম্পর্ক নেই, আর আমি এখানে আমার কিছু করারও নেই। কোন নার্সারি কী দামে গাছ বিক্রি করছে, যেমন একটা বোগনভিলিয়া যদি কোনো নার্সারি 15 টাকায় বিক্রি করে, তো সেই গাছটাই কোনো নার্সারি কী করছে, টপ চেঞ্জ করে 100 টাকার দাম করছে, কিন্তু গাছটা কিন্তু সেম, 15 টাকার গাছটা গ্রো ব্যাগে আছে, 100 টাকার গাছটা একটা 10 টাকার পটে বসানো আছে, আর কোনো পরিবর্তন নেই। এবার এইগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। কিন্তু অনির্বাণ চেষ্টা করে এমন নার্সারি তুলে ধরতে যেখানে কোনো রকমের ঝামেলা যাতে না থাকে, কোনো রকমের প্রবলেম যাতে না থাকে, তোমরা যাতে সুলভে জিনিসগুলো পেতে পারো, সেই রকম চেষ্টা করি সবসময় তুলে ধরতে। আরেকটা কথা, বিভিন্ন মানুষ, বিভিন্ন বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করো যে পার্টিকুলার কোনো একটা নার্সারি নাম করে, যে অনির্বাণ তুমি এখানে গিয়ে ভিডিও করো, অনির্বাণ তুমি এই নার্সারিতে গিয়ে ভিডিও করো। সত্যি কথা বলছি, তোমাদের সামনে অনির্বাণেরও ইচ্ছা হয় যে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করি, বা এই নার্সারি থেকে ভিডিও করি, ওই নার্সারি থেকে ভিডিও করি, কিন্তু আমি একদম ওপেনলি বলছি, এই কথাগুলো হয়তো কোনোদিনও কেউ বলবে না। সেটা হচ্ছে সব নার্সারিতে গিয়ে ভিডিও করা কিন্তু পসিবল হয় না। হ্যাঁ, আর কি বলি, গাছ রিলেটেড তো গল্প প্রতিদিন হতেই থাকে, গাছের আমি কি বলবো। এবার অনেকে আমাকে মানে জিজ্ঞেস করে যে তুমি এত সময় পাও কোথা থেকে, তুমি এত কিছু ম্যানেজ করো কী করে। দেখো, সময় ম্যানেজ করাটা একটা কি বলবো বলো তো, এটা হয়ে যায়, মানে আমাকে বাড়ির কাজও করতে হয়, আমাকে দোকান বাজারও যেতে হয়, আমাকে আরও যে আনুষঙ্গিক কাজগুলো আমি করে দিই সেগুলো করতে হয়, ভিডিও করতে যেতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়। তোমরা সবাই জানো, বা যারা জানো না, আমার আর একটা চ্যানেল আছে যেখানে আমি ভ্লগ আপলোড করি, আমার ডেইলি ভ্লগ, বা কোথায় ঘুরতে গেছি, কোথায় কি করছি না করছি, অনির্বাণের সম্বন্ধে যাদের আরও বেশি জানার ইন্টারেস্ট, তারা আমার ব্লগ চ্যানেলটা ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আমার ব্লগের জন্য ভিডিও বানাতে হয়, আমার পেজের জন্য ভিডিও বানাতে হয়, তাছাড়া কন্টেন্ট লিখতে হয়। তো এই অনেক কিছু, অনেক রকমের কাজ কিন্তু অনির্বাণে থাকে। অনির্বাণ এমন না যে শুধু সারাক্ষণ বাগান নিয়ে পড়ে আছে। হ্যাঁ, অবভিয়াসলি যখনই আমার সময় থাকে তখনই বাগান নিয়েই পড়ে থাকি, কিন্তু আমাকে কিন্তু এগুলোও করতে হয়, ঠিক আছে। কিন্তু এগুলোর পরেও সময় বার করে ফেলি, বাগানে যতটা বেশি সময় কাটানো যায় সেটা চেষ্টা করি, তার সাথে নিজের মজা, নিজেদের বন্ধুর সাথে গল্প, এইসব তো থাকে। যারা আমাকে পার্সোনালি
চেনো তারা তো জানো যে আমি কতটা বন্ধুদের ভালোবাসি, বন্ধুদের সাথে কতটা টাইম স্পেন্ড করি। সেই সব কিছু জানতে হলে আমার ব্লগ চ্যানেলটা ফলো করতে হবে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমার ব্লগ চ্যানেলটা ফলো করো। অনির্বাণের ব্যাপারে আরও অনেক কিছু তোমরা কিন্তু এই ব্লগ দেখে জানতে পারবে। এরপর যেটা বলার সেটা অনেকে জানে, কারা জানে না, যাদের বাড়িতে আমি অলরেডি ভিডিও করতে গেছি, বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুদের বাড়িতে ভিডিও করতে যাই। তো অনেকে জানে না যে অনির্বাণ তুমি কতজনকে নিয়ে যাও ভিডিও করতে। তো এই একটা প্রশ্ন বেশ অনেকে আমাকে করে যে তুমি কতজনকে নিয়ে যাও, এত সুন্দর ভিডিও বানাও। আমি কাউকে নিয়ে যাই না, মানে এখনও সেরকম অনির্বাণ সেই জায়গায় যায়নি যে অনেকজনের সাথে অনির্বাণ কোথাও ভিডিও করতে যাবে, ঠিক আছে। আর আমার বন্ধুবান্ধবদের সত্যি বলছি ওদের অত সময় নেই, কারণ সবাই বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছে। মাঝে মাঝে আমার বন্ধু অনেকেই হয়তো চেনো, মিলন মাঝে মাঝে হয়তো যায়, কিন্তু মোরলেস সবসময় আমি একাই থাকি। আর আমার ভিডিও যেগুলো হয় সেগুলো কিন্তু যার বাড়িতে আমি ভিডিও করতে গেছি, বা ইনফ্যাক্ট নার্সারির মালিকদের দিয়েও আমি ভিডিও করাই, যে একটু ক্যামেরাটা ধরে দিন, এই দিক দিয়ে ভিডিওটা করুন, ওই দিক থেকে ছবিটা তুলুন, মানে এইগুলো আমি নার্সারির দিকে করি, ঠিক আছে। মানে আমি একদম ওয়ান ম্যান আর্মি, মানে ভিডিও করা থেকে ভিডিও এডিট করা থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমি একাই করি। আমার কোনো মানে সাক্ষী নেই বা কেউ নেই যে আমাকে হেল্প করে, কিন্তু আমার এটাই ভালো লাগে, মানে নিজের কাজ নিজে করতে আমি ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলি, আরও তো প্রচুর প্রশ্ন তোমাদের থাকে, ঠিক আছে। সেই সব তো আমি তো যখনই আসে তখনই মাথায় উত্তর দিয়ে দিই। এবার অনেকে আমাকে বলেছে যে অনির্বাণ তুমি এত জায়গায় ভিডিও করো, তুমি একটা চা বাগানের ভিডিও করো। এর এক দিদি আমাকে বলেছে, কারণ সেই দিদি আমার ব্লগ দেখেছিল, লাস্ট ইয়ার আমি দার্জিলিং গেছিলাম ঘুরতে। তো দিদিকে বলেছিলাম দিদি কোনোদিনও সুযোগ হলে নিশ্চয়ই একটা চা বাগানের ভিডিও করব। ডেফিনেটলি এবার ট্রাই করছি, এবার আবার ঘুরতে যাব নিশ্চয়ই পুজোর সময়। তো ডেফিনেটলি এবার ট্রাই করবো একটা চা বাগানের ভিডিও করতে তোমাদের জন্য। তোমরা চেয়েছিলে, অনেকে আমাকে বলেছে চা বাগান দেখার জন্য। তো চা বাগানের ভিডিও দেখি, যদি সম্ভব হয় একটা চা বাগানের ভিডিও আমি করব, ঠিক আছে। আর বাকি অনির্বাণের সম্বন্ধে জানার মতো কিছু নেই, সবই তোমাদের কাছে ওপেন। আর মানে কোনো রকমের হাইড করা বা লুকিয়ে রাখার মতো কোনো গল্প নেই, সব কিছু আমি একদম ওপেন বুক করে রেখেছি, ঠিক আছে। এইখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা গামলা বসানো আছে, তার মধ্যে এটার কারণ হচ্ছে বৃষ্টির জলটা আমি ধরছি, বৃষ্টির জলটা আমি এখানে এরকমভাবে ভরে রাখছি যাতে এই জলটা আমি পরে ব্যবহার করতে পারি, তার জন্য এটা বসানো। তো অনেক রকম ভিডিও কিন্তু আসছে। লেবু গাছ নিয়ে অনেকে বলছিলে, এই লেবু গাছটার ওপর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এই লেবু গাছটা তোমাদের সামনে রিপোর্ট করে দেখাবো। এই লেবু গাছটা বাবা এনেছে, বাবা লেবু যে কি ভালো লাগে, মানে মাঝে মধ্যে লেবু গাছ নিয়ে চলে আসে। এই গাছটা যদিও এই ধরনের লেবু গাছ আমার কাছে একটা আছে, তারপর আবার নিয়ে এসছে, ঠিক আছে। এই গাছটাই তোমাদের রিপোর্ট করে দেখাবো। তারপর ব্লিডিং হার্ট, অনেকে ব্লিডিং হার্টের কথা বলেছিলে, ব্লিডিং হার্টের ওপর ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসবে। ইনফ্যাক্ট আজকেই হয়তো আসতো, কিন্তু বৃষ্টিতে সব ম্যাচাকার করে দিল, ঠিক আছে। আজকে অনির্বাণের ব্যাপারে অনেক কিছু গল্প তোমরা জানলে, অনেক কিছু বললাম, ঠিক আছে। এরকম মাঝে মধ্যে সময় পেলে এরকম আড্ডা গল্প এরকম হবে, ঠিক আছে। আর আমি তো সবসময় তোমাদের বন্ধুস্থানীয়, আর বন্ধুদের সাথে তোমরা যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু উত্তর, যে কোনো প্রশ্ন করতেই পারো, তার উত্তর কিন্তু আমি সবসময় দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা কথা, যেতে যেতে একটা কথা তোমাদের বলবো, আগামীকাল আসছে একটা দুর্দান্ত ভিডিও। মানে কি বলবো, আমি অনেক কিছু বলতে চাইছি কিন্তু এখন কিছু বলবো না, সাসপেন্সটা থাক। খালি একটা কথাই বলবো, এমন একটা নার্সারি ভিডিও আগামীকাল আসছে যেখানে এমন কিছু থাকছে আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো নার্সারিতে এই রকম জিনিস ওপেনলি কেউ বলেছে, ওপেনলি এই রকম অন ক্যামেরা বলা, মানে সত্যি বলছি আমার তো চোখে পড়েনি, ঠিক আছে। খালি একটা জিনিস বলবো, 999 টাকার গাছ শুধু 99 টাকায় তোমরা পাবে, তাও বাড়িতে বসে, ব্যাস। আর কিছু বলছি না। কালকে ঠিক সকাল 11টায় ধামাকা হবে, ধামাকাদার ভিডিও হবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে। কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।
টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।